What's up, guys? Welcome back to our YouTube channel. Welcome back to another new video. So, guys, ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই বিখ্যাত স্টার কাবাব অ্যান্ড হোটেলে। সো এখানে আমি আমার কয়েকটা বড় ভাইদের কাছ থেকে মানে ভিডিও পাইছি, শুনতে পারছি এবং কি দেখছি যে এখানে খাসি মানে মাটন লেগ রোস্ট সেই কোয়ালিটির এবং কি সেই স্বাদ। এই জন্য ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে সেই স্বাদের একটু অনুভূতি নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে চলে এসেছি। আমার একটা নটি টাইপের একটা ফ্রেন্ড আছে, তাকে নিয়ে ফ্রেন্ডটাকে একটু দেখাই। সো খাসি লেগ রোস্টটা মানে একদম আমি যতটুকু বর্ণনা পাইছি একবার অস্থির লেভেলের। সো এটা খাওয়ার জন্য দীর্ঘদিনের প্ল্যান ছিল, বাট অবশেষে আসা। সো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে ছোট একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম, তারপরে নামলো সেই বৃষ্টিতে ভিজে ভিজেই তারপরে বড় রেস্টুরেন্টে চলে এসেছি। এখন দেখা যাচ্ছে অর্ডার দেওয়া হয়েছে, আবার আসতে বাকি। তারপর আমরা খাওয়া শুরু করে দিব। মানে খাবারের অবশ্যই একটা ছবি তো দেবই, এবং কি সম্ভব হলে একটু ভিডিও দিয়ে দিব। বন্ধু, তোমার অনুভূতি কি? হ্যাঁ, অনুভূতি একবার এক্সেলেন্ট। আমরা তো খাই না, খাওয়ানোর আগে মানে খিদে পেট ভরে গেছে। নিজে খাইতে পারবো কোনো হিসাব নেই। হ্যাঁ, আর দেখা যাচ্ছে এখানে এত মানুষ, আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই। এখানে হিউজ পরিমাণ মানুষ এবং কি হিউজ পরিমাণ টেবিল, আর আছে হচ্ছে ফ্রাইডে, এই জন্য মানুষ একটু বেশি। আর স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের খাবার বরাবরের মতো মানে শুনে যা আসছি যে খুবই মজাদার, খুবই ডিলিশিয়াস। সো যারা যারা আসেন নাই অবশ্যই এসে একটু ভিজিট করবেন। বন্ধু, মানে মাই ডিয়ার ফ্রেন্ড, এই হচ্ছে সেই বিখ্যাত মাটন লেগ রোস্ট। মানে যতটুকু আশা করছিলাম তার থেকেও বেটার কিছু, ঠিক আছে। আমার বন্ধুর মুখে তো সেই মানে সেই হাসি, ঠিক আছে বন্ধু, ঠিক আছে। মানে পেটে খুব ক্ষুধা, কিন্তু বন্ধু মানে এই এত বড় লেগ রোস্ট দেখা বন্ধুর অর্ধেক পেট ভরে গেছে। সো এক কথায় মানে অসাধারণ। আর এই চলে এসেছে নান, এখন নান আর লেগ রোস্ট দিয়ে ছাটাই দিব। আর এই সালাদ চলে এসেছে, একটু ঠান্ডা পানি অর্ডার করে দিই। সো আই থিঙ্ক দেখেই খুব ভালো লাগতেছে, খেতে অনেক মজা হবে, ঠিক আছে। তা বুঝতেই পারতেছি বন্ধু অলরেডি খাওয়া শুরু করে দিছে। সো আই রেকমেন্ডেড, যা যা খান নাই অবশ্যই খেতে আসবেন। বন্ধু কেমন? অ্যান্ড গাইস, ওভারঅল দেখা যাচ্ছে খাওয়া দাওয়া শেষ, আমরা বেরিয়ে এসেছি, আমাদের বাইক নিয়ে এখন বেরিয়ে যাব। বাট আমার কাছে খাবার 10-8 এরকম মনে হয়েছে। এতটাও যে ওরকম লেভেলের এরকম মনে হয় নাই, কিন্তু লাইফের যে এক্সপিরিয়েন্স এটা তো থাকবেই। আর দেখা যাচ্ছে এটার লোকেশন অনেকে বলে নাই, বাট এটা হচ্ছে ধানমন্ডির 2 অবস্থিত। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই, টাটা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমার পার্সোনালি মনে হয়েছে খাবারটাতে 2টা লেভেলের করা উচিত, একটা রেগুলার আর একটা হচ্ছে একটু স্পাইসি টাইপের। এক কথায় খাবারটা কিন্তু তেমন একটা টেস্ট ওরকম ধরনের মজা লাগে নাই। আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে হোটেল কর্তৃপক্ষ একটি সাইনবোর্ড দিয়েছে, রাস্তার উপর বাইক রাখবেন না, কোনো দুর্ঘটনা হলে হোটেল কর্তৃপক্ষ দেয় না। একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে রাস্তার উপরে কতগুলো বাইক রাখা আছে।
সো বিজনেসটা যেহেতু হোটেল কর্তৃপক্ষ করতেছে, সো এটার একটা দায়িত্ব হোটেল কর্তৃপক্ষর নেওয়া উচিত। এইভাবে ভাই আপনাদের কাস্টমার আপনারা যদি এইভাবে অবহেলিত মানে এইটা করেন, তাহলে তো হয় না। আপনারা একটা পার্কিংয়ের ব্যবস্থা করে দেন। কাস্টমার আপনাদের আপনাদের বিজনেস আপনারা করতেছেন, তাহলে এটা দায়ভার কে নিবে? সো আশা করি এই বিষয়গুলো মানে কর্তৃপক্ষ একটু নজর দিবেন কাস্টমারদের মানে সুবিধার ক্ষেত্রে। সো সো আমি জাস্ট সবার কথা বিবেচনা করে সাজেস্ট করতে পারি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।